আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি ক্লাস 9-10 ফিজিক্স চ্যাপ্টারের ফিজিক্সের গতি চ্যাপ্টারের এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আসুন শুরু করা যাক। ফার্স্টে এখানে কিছু প্রয়োজনীয় সূত্র সম্পর্কে জানতে হবে যদি আমাদেরকে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে হয়। তাহলে ফার্স্টে আমরা 1 নম্বর সূত্রটা নিয়ে জানবো। 1 নম্বর সূত্রে বলছে যে v = u + at। v = u + at। এখানে যদি তোমাকে শেষ বেগ বের করতে পারে, v মানে কি? v মানে হচ্ছে শেষ বেগ। আমি পাশে দিয়ে এককগুলো লিখে দিছি মিটার/সেকেন্ড। যদি শেষ বেগ বের করতে বলে তাহলে v = u + at। ডাইরেক্ট এই সূত্রগুলো দিয়ে ম্যাথ করা যায়। যদি তোমাকে u দিয়ে দেয়, a দিয়ে দেয় এবং t দিয়ে দেয় তাহলে তুমি v বের করতে পারবে। ঠিক আছে, যে কোনো তিনটা জিনিস তোমাকে দিয়ে দিতে হবে, তাহলে তুমি সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমাকে এখানে দিয়ে দিল, সাপোজ u দিয়ে দিছে, তোমাকে t দিয়ে দিছে, v দিয়ে দিছে, তারপর এখানে তোমরা বলছে যে এটা বের করতে। ওকে, এটা বের করতে, তাহলে তুমি কি করবা? সিম্পলি এই যে এখানে এটাকে a = v - u/t এই সূত্রটা অ্যাপ্লাই দিয়ে, এই যে আমি লিখে দিয়েছি, ডিরেক্টলি এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে তোমরা ত্বরণটা বের করতে পারবা। ঠিক আছে, যে কোনো তিনটা জিনিস দেওয়া থাকলে তুমি সূত্র অ্যাপ্লাই করে তার মানটা বের করতে পারবা। নেক্সট সরি, এখানে আরেকটা দিছে v² = u² + 2as। তোমাকে এখানে t না দিয়ে যদি দূরত্ব দিয়ে দেয় তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নম্বরটা বলছে যে s = ut + ½ at²। এখানে দুইটা সূত্র, এখানে একটা s এর সূত্র, এখানে একটা s এর সূত্র। আচ্ছা, নিচেরটা নিয়ে পরে কথা বলতেছি। উপরটা যদি তোমাকে a এর মান দিয়ে দেয়, মনোযোগ দিয়ে শোনো, যখন a এর মানটা দিয়ে দিবে তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে। আর যখন তোমাকে v এবং u এর মান দিয়ে দিবে, যখন দূরত্ব বের করতে বলবে, তখন তুমি 4 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবে। এটাও সহজ, u + v/2 × t। ঠিক আছে, আর এটা তো দেখালাম। এটা ডিরেক্টলি এই সূত্রটা যদি তোমাদেরকে ত্বরণ বের করতে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখন তোমাকে ত্বরণ বের করতে বলে তখন তুমি a = v - u/t এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা। ঠিক আছে, তারপর নেক্সট বলছে যে এখানে s = vt। s=vt, এটা হচ্ছে তোমার সমবেগের ক্ষেত্রে ইউজ হবে। যখন একটা গাড়ি মনে করো 5 মিটার দূরত্ব অতিক্রম করছে, 5 মিটার দূরত্ব অতিক্রম করছে, 5 মিটার দূরত্ব অতিক্রম করছে, এটাকে বলে সমবেগ। ঠিক আছে, যে সমান বেগে চলে। ঠিক আছে, এটা। আর আরেকটা হচ্ছে তোমাকে এখানে দিয়ে দিল, এটা হচ্ছে আরেকটা সূত্র, যেটা মানে তম সেকেন্ড নির্ণয় করার জন্য। তম, এই যে বলে না, ষষ্ঠ সেকেন্ড, পঞ্চম সেকেন্ড, চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। ডিরেক্টলি তুমি এত কিছু দরকার নেই, ডিরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে দিবা। এটা আরেকভাবে করা যায়, ওটা একটু কঠিন নিয়ম, তোমরা ডিরেক্টলি এই সূত্রটা অ্যাপ্লাই করে করতে পারবা। ঠিক আছে, আর এখানে তোমাদেরকে আমি এককগুলা লিখে দিছি, এককগুলো মাথায় রাখবা, একক লাস্টে দিতে হবে। মান বের করার, মনে করো তোমার এখানে v এর মান বের হয়েছে সাপোজ 5, তাহলে তোমার এটা শেষে ইউজ করতে হবে মিটার/সেকেন্ড। ঠিক আছে, এইভাবে ইউজ করবো। তারপর নেক্সট আমরা দ্রুতির কিছু সূত্র জানি। দ্রুতি যখন বের করতে বলবে অথবা বেগ বের করতে বলবে, তখন এই দুটা সূত্র ইউজ করবা। দ্রুতি মানে কি? দূরত্ব। এটা মানে কি? সময়। টি মানে কি? সময়। এস মানে হচ্ছে সরণ, টি মানে সময়। পরন্ত বস্তুর ক্ষেত্রে যখন কোনো একটা বস্তু, দেখো কোনো একটা বস্তু উপর থেকে নিচে ফেলে দিছে, উপর থেকে নিচে ফেলে দেওয়া হলে তখন এখানে প্লাস ইউজ হবে। ঠিক আছে, আর এখানে কি কি চেঞ্জ হয়েছে একটু দেখো ভাইয়ারা। এখানে জিটা চেঞ্জ হয়েছে, জি চেঞ্জ হয়েছে, জি। ঠিক আছে, আবার এখানে এস এর জায়গায় এইচ আসছে। এখানে দেখো এস ছিল, এ ছিল, এস ছিল, এস ছিল। কেন? এটা হচ্ছে তোমার সমত্বরণের সূত্র। সমত্বরণ, এটা হচ্ছে সমবেগ। আর এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা হাইট কাজ করে। লক্ষ্য করছো একটা জিনিস, এখানে একটা হাইট কাজ করে। এই হাইটের কারণে এখানে এস এর জায়গায় এইচ ইউজ করা হয়েছে। আর এখানে একটা অভিকর্ষজ ত্বরণ জি কাজ করে, জি।
এটা জি কাজ করে। এই জি এর একটা মানটা তোমরা মনে রাখবা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে জি এর ফিক্সড মান। ডিরেক্টলি এই মানটা বসে তোমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবা। আমি নেক্সট এইসব ম্যাথের সূত্র দিয়ে অঙ্ক করাবো, তখন আমি এগুলো নিয়ে আলোচনা করব। এখানে ইউটি প্লাস হাফ জিটি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ঠিক আছে? এভাবে অ্যাপ্লাই করতে পারো, সব কিছু সেম টু সেম, শুধু এখানে এই জায়গায় জি বসছে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g এইচ, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইচ ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ঠিক আছে? এখানে যখন সাপোজ এখানে ইয়াটা মানে স্থির অবস্থা আছে, বস্তুটা কি অবস্থা আছে? স্থির অবস্থা আছে, তাহলে এখানে ইউ ইকুয়ালস টু কি হবে? 0 হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ইউ যখন স্থির অবস্থান থেকে বলে দেবে, স্থির অবস্থান থেকে যখন তোমাকে উল্লেখ করবে, তখন ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। আর যখন বলবে যে বস্তুটা থেমে গেল, তখন এটা হবে 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগের ক্ষেত্রে এটা হবে, ঠিক আছে? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি কাজ করে দেখো। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হবে যে যখন একটা বস্তু আমরা নিচ থেকে উপরে ছুরি মানে থ্রো করি, তখন এটা মানে শেষ বেগটা 0 হয়, ঠিক আছে? তখন এখানে ইউজ হয় ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস। এখানে লক্ষ্য করছো, এখানে মাইনাস ইউজ হয়েছে। সে মানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যখনই তোমাকে বলে দেবে, তখন এখানে মাইনাস ইউজ করতে হবে, ঠিক আছে? আর বাকি সব সেম টু সেম। আমি আর এখানে বেশি কিছু বললাম না, সেম টু সেম। শুধু মনে রাখবা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস হবে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস হবে। আর কিছু গুরুত্বপূর্ণ আরো কিছু সূত্র, এগুলো দিয়ে মানে অনেক উদ্দীপক আছে, তোমরা টেস্ট পেপার অথবা গাইড খুলে দেখবা। এই যে এই সূত্রগুলো দিয়ে অনেক ম্যাথ আছে, এই জন্য এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি ট্রিপল স্টার দিব, ঠিক আছে? এখানে আমি একটা আলোচনা করে দিই, তাহলে তোমাদের সহজ হবে। এখানে h ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g, এখানে তোমাকে এটা h মানে কি? h মানে বড় হাতের h মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। যখন তোমাকে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে বলবে, তখন তুমি ইউজ করবা যে h ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। আর যখন তোমাকে বলবে যে বস্তুটা কত বেগে ভূমিকে আঘাত করবে, ঠিক আছে? তখন তুমি ডিরেক্টলি এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবা, একের শেষ খতম। ডিরেক্টলি এই সূত্রটা অ্যাপ্লাই করবে যখন তোমাকে বলবে যে বস্তুটা কত বেগে ভূমিকে আঘাত করবে, ঠিক আছে? √2gh, বারবার প্র্যাকটিস করবো তাহলে মুখস্থ হয়ে যাবে। আর একটা বলছে যে তোমাকে এটাকে উদ্দয়ন কাল যখন বলে t equals to 2u/c, যখন তোমাকে বলবে যে উদ্দয়নকাল নির্ণয় করো বা পর্যায়কাল নির্ণয় করো, তখন তুমি এটা ইউজ করবে t equal to 2u/g। আমি আশা করি তোমরা পক্ষান্তর করা জানো। পক্ষান্তর বলতে কি, এখানে সাপোজ তোমার এখানে h equals to u square by 2g বলছে, ঠিক আছে? এখানে তোমাকে h এর ভ্যালু দিয়ে দিছে 2g, তো মান তো জানোই। এখানে 9.8 বসিয়ে দিলে তারপর এটা যে ক্যালকুলেশন করলে পেয়ে যাবা। কিন্তু যখন তোমাকে এখানে বলবে যে u এর ভ্যালু বের করো, যদি সর্বোচ্চ উচ্চতার মান এত হয়, তাহলে u এর ভ্যালু কত, ঠিক আছে? তখন কি করবা? সিম্পলি বা দিবা, এখানে গুণ করে দেবা u স্কয়ার মানে আর গুণ করবা, যেটা আমরা বজ্র গুণন বলি। তখন এখানে h2g লিখে দেবা, এই যে গুণন করছি, ঠিক আছে? এক গুণন করার পরে তখন নেক্সট লাইনে, এটা এক লাইনেও করা যায়, তোমাদেরকে ভেঙে ভেঙে আমি দেখাচ্ছি। u ইজ ইকুয়াল টু রুট করে দিবা স্কয়ার ওঠার জন্য, h ইকুয়ালস টু 2g, ঠিক আছে? h এর ভ্যালু বসিয়ে দিবা, g এর ভ্যালু বের করে দেবা, তোমার u এর ভ্যালু এসে পড়ছে, ঠিক আছে? এবার সবগুলোর মান সেম টু সেম। এখানে আরেকটা সূত্রের কথা বলছে যে t ইজ ইকুয়াল টু u/g, যখন তোমাকে পতনকাল, এই যে আমি লিখে দিয়েছি এখানে পতনকাল, যখন তোমাকে পতনকাল নির্ণয় করতে বলবে, তখন তুমি এই সূত্রটা ইউজ করবে, ঠিক আছে? আর এই, ঠিক আছে?
এই সিম্পলি এই কয়েকটা সূত্র, বেশি না। এখানে তুমি একটা ফরম্যাট মনে রাখো, এই যে এটা সমত্বরণের সূত্র, এটাই হচ্ছে মেইন সূত্র, ঠিক আছে? এই সমত্বরণের ক্ষেত্রে যখন তোমার কোনো গাড়ির ক্ষেত্রে বললো, কোনো সাইকেলের ক্ষেত্রে বললো, কোনো হুন্ডার কথা বললো, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। যখন কোনো বস্তু উপর থেকে নিচে ফেলে দেওয়া হচ্ছে, কোন বস্তুকে উপর থেকে নিচ থেকে উপরে নিক্ষেপ করা হচ্ছে, তখন এই সূত্র আর আর হচ্ছে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে এই কয়েকটা সিম্পল এই সূত্র, ঠিক আছে? এই কয়েকটা ইউজ করতে পারলে আশা করি তোমাদের এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথই ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? আর এই সূত্রগুলো দিয়ে আমি নেক্সট ক্লাসে ম্যাথমেটিক্স করাবো, তখন জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবা। তাহলে আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে। সবসময় আমাদের সাথে থাকবা, আর আমাদের সাথে আরো মেম্বাররা আছে যারা পরবর্তী ক্লাসগুলো করাবে। আমাদেরকে সাপোর্ট করবা। আসসালামু আলাইকুম।